মুক্তিযোদ্ধাদের নিয়ে কটূক্তি ও ভুয়া জন্মদিন পালনের অভিযোগ সহ ২০১৬ সালে মানহানির ৫টি মামলা করা হয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মামলার রায়ে খালাস পেয়েছেন বেগম খালেদা জিয়া। আইনজীবী জানান, মামলার বাদী এবি সিদ্দিকীর ৪ বছর আগে মৃত্যু হলেও হয়রানির উদ্দেশ্যে মামলাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন ৪ বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার শুনানি পিছিয়ে ৮ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। সাক্ষী আসে নাই, সেহেতু আমরা বলেছি মামলাটির যেহেতু কোনো মেরিট নাই, আমরা মামলাটি ক্লোজ চেয়েছিলাম, যে মামলার কার্যক্রম শেষ করার জন্য বলেছি কোর্টকে। কোর্ট বলেছে যদি সাক্ষী না আসে নেক্সট ডেট ৮-৯ তারিখে সাক্ষী না আসলে মামলার কার্যক্রম শেষ করে মামলা আর্গুমেন্টে চলে যাবে। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়েছিল। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।